হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা খুবই চমৎকার একটি উইজেট নিয়ে আলোচনা করব। এই উইজেটের নাম হচ্ছে মডুল ব্যারিয়ার উইজেট। তো আপনারা এই যে আমাদের আউটপুটে যদি লক্ষ্য করেন, ক্লিক হেয়ারে যখন আমি ক্লিক করতেছি, দেখেন চমৎকার একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু অ্যানিমেশনটা আসতেছে আবার চলে যাচ্ছে। ইনশাল্লাহ কিছু প্রজেক্ট করব, সেই প্রজেক্টে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমি জাস্ট আপনাদের এই উইজেটটা নিয়ে আলোচনা করব। আমি এখানে একটি ডাট ফাইল তৈরি করব। তো ডাট ফাইল ক্লিক করব। তো এখানে মডেল মডেল বারিয়ার্স উইজেট, দ্যাটস মিনস এটা হয়ে গেল। তারপর আমি এখানে স্টেটফুল একটি উইজেট নেব। তো এখানে দেব মডেল বা আর উইজেট। তো এটা দেবো, দেওয়ার পর আসলে এখানে আমাদের স্কাফোল্ড নিতে হবে। কেন জানি প্লেস হোল্ডারটা এখানে দিয়ে রাখছে, তো ডিফল্ট ওয়ে স্কাফোল্ড দিলে অনেক ভালো হইতো। তো যাই হোক, এখানে আমরা স্কাফোল্ড লিখবো। স্কাফোল্ড লাগার পর আমি এখানে অ্যাপবার দিব। তো অ্যাপবারের ভিতরে অফকোর্স আমাদের টাইটেলটা দিতে হবে। তো আমি টাইটেল একটা দিব। টাইটেলটা দিব মডুল ব্যারিয়ার উইজেট, দ্যাটস মিনস শুধুমাত্র মডুল লিখবো। মডল আর এটা এতটুকু দিলাম, তো কোনো সমস্যা নাই। তো এখানে আমি এটা চাচ্ছি সেন্টারে যেন চলে যায়। তো সেন্টারে চলে যাবে। তার আগে আপনারা এই আউটপুটের দিকে ফলো করেন। যখন আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে নিচে আপনি একটা কন্টেইনার অথবা সাইজ বুক নিতে পারেন। এটা কিন্তু সেন্টারে আছে, দেখেন এই বাটনটা কিন্তু আমাদের সেন্টারে আছে। তারপর এটা কিন্তু দেখেন আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। আর সেন্টারে আছে, দেখেন এটা স্টাকের ভিতরে কাজটা করতে হবে। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে আগে কিছু। এখানে আমাদের যেহেতু অ্যানিমেশন নিয়ে কাজ করব, তখন আপনি অবশ্যই অ্যানিমেশন নিয়ে কাজ করবেন, দ্যাটস মিনস অ্যানিমেশন কন্ট্রোলার। তখন অবশ্যই আপনাকে এখানে সিঙ্গেল টিকার অথবা টিকার প্রোভাইডার নিয়ে কাজ করতে হবে। তো উইথ সিঙ্গেল টিকার প্রোভাইডার স্টেট মিক্সিং, তো অবশ্যই আপনাকে এই ক্লাসটাকে কল করতে হবে। আরও যদি আপনি ক্লাস কল করতে চান, অবশ্যই আপনি এখানে কমা দিয়ে সেই ক্লাসের নাম লিখবেন। অর্থাৎ আপনি এই ক্লাসের ভিতরে, অর্থাৎ আমাদের যে এই মডুল বাড়িয়ার যে ক্লাসটা আছে, এই ক্লাসের ভিতরে যদি আপনি আলাদাভাবে অন্য কোনো ক্লাসকে নিয়ে আসতে চান, অর্থাৎ ওর বৈশিষ্ট্যগুলো যদি নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই উইথ দিয়ে এখানে এইরকম করে দিতে হবে সিঙ্গেল ট্রিকার প্রোভাইডার স্টেট মিক্সিং। তো এখানে যেহেতু আমাদের আরও কাজ করতে হবে, তো আমি এখানে কিছু ভেরিয়েবল নেই আগে। তো ফার্স্ট টাইম আমাদেরকে একটা বুলিয়ান ভেরিয়েবল নিতে হবে, যেন আমরা কন্ট্রোল করতে পারি আমাদের বাটনটাকে। তো তার জন্য আমরা দেব ইজ প্রেসেট। অফকোর্স এখানে ফলস করে দিচ্ছি, FALSE ফলস। তারপর অবশ্যই দেখেন আমরা কিন্তু এখানে আমাদের কাজটা হচ্ছে কি, আমরা কিন্তু বোর্ডের ভিতরে কাজটা হচ্ছে, বোর্ডের ভিতরে কিন্তু এই স্ক্রিনের ভিতরে কাজটা আছে কন্ট্রোলার। তো এখানে আমি কন্ট্রোলার নিচ্ছি, অ্যানিমেশন কন্ট্রোলার নেব, ঠিক আছে, অ্যানিমেশন কন্ট্রোলার। আর তারপর এখানে আমাদের আরও কিছু উইজেট নিতে হবে। তো আমি এখানে চাচ্ছি যে অ্যানিমেশনটাকে আমরা নিব, এই অ্যানিমেশনটাকে নেব অবশ্যই। তার জন্য আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে এভাবে, লেট অ্যানিমেশন। এখানে ভিতরে আমি কালার ইউজ করব, কারণ কালারটাকে আমরা কাজ করাইতেছি। কালার অবশ্যই এখানে আমি নট নাল করে দেব। আর এখানে আমাদেরকে দিতে হবে অ্যানিমেশনস কালার্স অ্যানিমেশন। এখানে দেব ডট, তারপর দেব এখানে এসেন্স করে দেবেন, ঠিক আছে। তো এখানে আমরা ইনিডেস্টেড নিব, ইনিডেস্টেড। অবশ্যই আমাদের এখানে কাজ করতে হবে, যেহেতু আমরা এখানে সিঙ্গেল টিকার প্রোভাইডার উইথ মিক্সিংটা ইউজ করছি। অ্যানিমেশনস কন্ট্রোলার ইকুয়াল অ্যানিমেশনস কন্ট্রোলার্স। অবশ্যই আপনারা ভিসিংয়ের এখানে দিস দেবেন। তারপর এখানে একটা কাজ করি আমরা, এখানে আমাদের ডিউরেশনটা দিতে হবে, ডিউরেশন। অফকোর্স এখানে কনস দিতে হবে, কনস ডিউরেশন। এখানে আমি সেকেন্ড 2 সেকেন্ডের ভিতরে যেন কাজটা করে। আর অবশ্যই এখানে আমাদের সেমিকোলনটা অফকোর্স দিতে হবে। কালার্স টুইন, TWEEN, কালার টুইন। তো আমরা এখানে নিতে পারি কালার টুইন। তো এটা নিতে পারি। এখানে আপনারা 2টা কালার দিতে পারেন। যদি আপনারা কন্ট্রোল প্লাস স্পেস চাপেন,
তো এখানে বিগিনিং কালার্স এবং এন্ডিং কালার। তো একটা কালার আমি বিগিনিং কালারটা শুরু কালারটা দেব কালার্স ডট ব্লু। এখানে উইথ করে দেই, উইথ অপাসিটি, আর শুরু হবে 0.1 থেকে শুরু হবে, ঠিক আছে, মানে ফুল অপাসিটি থেকে শুরু হবে এবং কালারটা শেষ হবে ইন কালার। এখানে দিব কালার ডট অরেঞ্জ, অরেঞ্জ করে দিলাম, অরেঞ্জ, অরেঞ্জ অ্যাকসেন্ট ডট উইথ করে দিব, উইথ অপাসিটি 0.5। অ্যানিমেটেড, অ্যানিমেটেড তো আমরা ব্যবহার করবো এখানে আমাদের এই কন্ট্রোলার, এই যে অ্যানিমেশন কন্ট্রোলারটা ইউজ করবো এখানে, অ্যানিমেশন কন্ট্রোলার। তো আমাদের অ্যানিমেশন কন্ট্রোলার হয়ে গেল। আমাদের এই মোটামুটি এই 3টা ভেরিয়েবলে কাজ শেষ, যেমন অ্যানিমেশন কন্ট্রোলার্স, কালার্স, অ্যানিমেশন, তারপর আমাদের এই উইজেটটার কাজ বাকি আছে। তো আমরা উইজেটটার কাজ করবো এখন এইভাবে, ট্রু, অবশ্যই আমাদের সেমিকোলনটা দিতে হবে। তো আমাদের কিন্তু এখানে ভেরিয়েবলগুলো নিলাম, এগুলোর কাজ শেষ, এগুলোর কাজ মোটামুটি এখানে আমাদের শেষ হয়ে গেল। তো এখন আমাদের বডিতে কাজ করতে হবে। তো এখানে আমরা বডি নিব, বডি আমরা চাচ্ছি যে এটা সেন্টারে, যেহেতু সেন্টারে শো করাবো, সেন্টারের পর চাচ্ছি আমি চাইল্ডের পেডিং। এখানে দেখেন অনেকগুলো কিন্তু ফাঁক, অনেকটা কিন্তু ফাঁক আছে, ঠিক আছে, এই বাটন থেকে। তো এখানে একটু পেডিংয়ে কাজ করি আমরা, পেডিং, তারপর অবশ্যই পেডিং দিতে হবে, পেডিং, তারপর এখানে ইডিজি ইনসেটস অল চাচ্ছি 15 পিক্সেল, ঠিক আছে। তারপর অবশ্যই আমরা চাইল্ড নিব এখানে, এই চাইল্ড হিসেবে আমরা ব্যবহার করতে পারি কলমকে, কলম, COLUM, কলম, এটা ব্যবহার করবো। তারপর এখানে আমাদের একটা কাজ করতে হবে, যেহেতু আমরা চাইল্ড আমাদের যেটা সেন্টারে যেন শো করে, তার জন্য অবশ্যই আমাদেরকে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, অবশ্যই আমাদেরকে চাইল্ডেন ইউজ করতে হবে, চিলড্রেন। তো চিলড্রেনের ভিতরে ইউজ করবো আমরা এখানে। তো অবশ্যই এখানে আপনারা উইজেট দেবেন, ঠিক আছে, উইজেট, কারণ যদি আমরা উইজেটে কাজ করবো উইজেট দেবেন। তো এখানে আমরা সাইজের বক্স ব্যবহার করতে পারি, সাইজেস বক্স। তারপর আমরা এখানে হাইট দিতে পারি 200, এই যে উইথ দিতে পারি 200 এবং হাইট দিতে পারি 120। তারপর এখানে আমরা একটা কাজ করতে পারি, এখন তো আমাদের এই চাইল্ডটা নিতে হবে, ঠিক আছে। এই চাইল্ডের ভিতরে আমরা ইউজ করতে পারি স্ট্রাক উইজেট, কারণ দেখেন এটা কিন্তু ভাই এই মাঝখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটার উপরে কিন্তু শো করতেছে বাটনটা। তো আমরা এই অবশ্যই স্ট্রাক ইউজ করবো এখানে। তো এখানে যেহেতু স্ট্রাক ইউজ করবো, স্ট্রাক, তো স্ট্রাক নিব, তো চিলড্রেন নিব। তো স্ট্রাকটা আমি যে সেন্টারে যেন শো করে, যেমন এখানে সেন্টার শো করছে। তো আপনারা এখানে অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন, অ্যালাইনমেন্টস, ডিরেকশনাল ইউজ করবেন ডট সেন্টার। তো এটা ইউজ করব। তারপর অবশ্যই আমাদের চাইল্ড হিসেবে আমাদের থাকবে বাটন একটা থাকবে, তো সেই বাটনটাকে আমরা ইউজ করব। তো এলিভেটেড বাটনস, আর এখানে একটা কাজ করি আমরা, এলিভেটেড বাটন চাইল্ড আমরা দেব টেক্সট হিসাবে, টেক্সট, এখানে দেব ক্লিক হেয়ার, ক্লিক ACRE, ক্লিক হেয়ার। এখানে আমরা একটা কাজ করতে পারি আপাতত। আর দেখেন আমাদের স্টাইল কিন্তু আছে, ঠিক আছে, বাটনটার অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কালার করে স্টাইল করে দিয়েছি আমি। তো স্টাইলটা করার জন্য স্টাইল, তো স্টাইলটা এখানে আসতেছে না, তার মানে আমাদের নিচে করতে হবে এখানে স্টাইল, স্টাইল এলিভেটেড বাটন ফ্রম স্টাইল ফ্রম। তো এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে কালার ডট, এখানে দিব কি কালার, তো আমি চাইছি এখানে দেব গ্রে কালার, ঠিক আছে। আমাদের কালারটা কিন্তু হয়ে গেল। তো এখানে আমাদের এখন কাজ করতে হবে, এখানে এই বাটনে যখন আমাদের বাটনটা শো করবে তখন, তো যেহেতু বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে, তার মানে যেহেতু আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে এবং অন পেজে কাজ করতে হবে। তারপর এখানে আমাদের একটা কাজ করতে হবে, মেথডে কাজ করাইতে হবে, যেন সেই মেথডটা দিয়ে খুবই সহজে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ফিউচার মেথড দিয়ে একটা কাজ করাইতে পারি আমরা খুবই সহজে, যেন আমাদের এই কাজগুলো চমৎকারভাবে করে। এখন আমাদের এর ভিতরে কাজ করাইতে হবে। তো আমরা এর ভিতরে কি করব কাজ, এখানে সেট স্টেট করে আমাদের স্প্রেসটাকে ফলস করে দেব। এই যে সেট স্টেট আমাদের স্প্রেস ইকুয়াল ফলস। তারপর আমরা এখানে একটা কাজ করতে পারি। তো আমাদের যদি এখানে কাজ শেষ, তো আমরা একবারে এই স্ট্যাকের উপরে আসবো, এলিভেটেড বাটনের পরে আসবো, স্ট্যাকের ভিতরে কাজটা করতে হবে।
তো এখানে দেবো ইফ, তারপর এখানে আমরা দিতে পারি ইজ প্রেসেড, ইট প্রেসেসড, তারপর এখানে এভাবে বলে দিতে পারি আমি আন্ডারস্কোর ডট মডুল বারিয়ার উইজেট, মডেলস বারিয়ার্স অ্যানিমেশন। তো আমাদের কিন্তু কাজটা শেষ। এখন আমাদের এই মিনি প্রোগ্রামটা বসাই দিই, এটা দিয়ে আমাদের হোম পেজ অর্থাৎ মেন পেজে সেট করে দিব। তো সেট করে দিব, অবশ্যই আমাদের লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। এই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করলাম। এখন যদি প্রোগ্রামটা রান করে যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ তো আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে। তো দেখতেছেন বাটনের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি ক্লিক করব, দেখতেছেন আমি কালার কিন্তু এখানে দিয়েছিলাম, সেই কালার কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে একটু কমপ্লেক্সিটি লাগতে পারে, তো আপনারা ভিডিওটা পজ করে আরেকবার দেখবেন, ঠিক আছে? আরেকবার দেখলে ঠিক হবে। তো আমরা এখানে করছি কি, আরেকবার আমি রিভিউ করে দিচ্ছি। এখানে আমরা 4টা ভেরিয়েবল নিয়েছি। প্রথম ভেরিয়েবল আছে ইজ প্রেসেট, দ্যাটস মিন এটা আমাদের এই ক্লিকেবল করার জন্য, লজিক করার জন্য। আর এখানে আমাদের অ্যানিমেশন কন্ট্রোলার নিয়েছি। অ্যানিমেশন কন্ট্রোলার যদি আমরা নেই তাহলে অফকোর্স আমাদের সিঙ্গেল টিকেট প্রোভাইডার উইথ মিক্সিন অথবা টিকেট প্রোভাইডার উইথ মিক্সিন নিতে হবে। আর এখানে অ্যানিমেশনটা নিয়েছি অর্থাৎ কালার, এই কালারটা নট নাল করে দিয়েছি, কালার অ্যানিমেশন। তারপর এখানে উইজেট নিয়েছি, মডেল বাড়িয়ার উইজেট। তো উইজেটটাকে আমরা এই নামে এখানে কল করাইছি। তারপর কালার টুইনের কাজটা করাই দিয়েছি। তারপর আমরা এখানে কালার্স অ্যানিমেশনটা নিয়ে কাজ করছি। দেন তারপরে একবার আমরা একটা মডেল বারিয়ার্স উইজেটটা, অ্যানিমেটেড মডেল বারিয়ার উইজেটটা নিয়ে কাজ করছি। তারপর এখানে আমাদের কাজ শেষ। তারপর আমরা বডিতে আসছি। বডিতে আসার পর আমরা পেডিং নিচ্ছি, কলম নিচে, সাইজ কলম নিচ্ছি। তারপর স্ট্রাকের ভিতরে শুধুমাত্র আমাদের বাটনের ভিতরে একটু এক্সট্রা কাজ করছি। এই কাজটা তারপর আমরা এখানে ক্লিকেবল করছি অর্থাৎ টেক্সটটা দিয়েছি। তারপর এখানে আমরা এই যে ইফ যদি আমাদের এইটা ক্লিকেবল হয় অর্থাৎ যদি আমাদের এই স্প্রেসেরটা ট্রু বা ফলস হয় তখন আমাদের এই মডেল বারিয়ার্স অ্যানিমেশনটা কাজ করবে। তো এখানে সেটাই হচ্ছে। তো আপনারা দেখেন